স্ট্যান্ড থেকে এসে শুনি কি যে এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তখন আমরা দৌড়ে আসছি। আসা পরবর্তীতে দেখি বাম পাশে আমাদের ইমাদ গাড়িটা গাছের নিচে পড়ে আছে। পড়ে থাকার পরবর্তীতে আমরা দেখি যে লাশ দেখার পরবর্তীতে আমরা ভিতরে যাই, লাশ বের করি। একে একে 5টা লাশ বের করছি, একটা মহিলা আর বাকি 4টা পুরুষ। আর যেগুলো আহত হয়েছিল সেগুলো মকসুদপুর, কাশিয়ানি বিভিন্ন জায়গায় আমরা পাঠানো হয়েছে। অ্যাক্সিডেন্টে ইমাদ পরিবহন ও ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষ হয়ে আমরা এসে জানতে পারলাম 5 জন লোক মারা গেছে এবং অনেক লোক হাসপাতালে আছে। খুলনায় গোপালগঞ্জ প্রায় চিকিৎসাধীন অবস্থায়। আমরা রাস্তা নিয়ন্ত্রণ করে এবং এখন বর্তমান পরিস্থিতি খুব ভালো। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা যথাযথ টাইমে এসে তারা রুগীদেরকে হেল্প করছে। ট্রাক টাইমে যাইতেছে আর পরিবহন মাঝে লাগাই দিয়ে আর কি এই পরিবহনে সব কিছু পড়ে যাই, গাড়ি এই ফিরে ধরুন। তারপর দেখলাম লোকজন ওখানতে বাইরে মাঝে কের মাথা নাই, কের নাই, মাথা মুঠে ভাইটে গেছে, পাও নাই। যে 5 জন মারা গেছে তার মধ্যে আমরা 4 জনের নাম শনাক্ত করতে পেরেছি, আর একজনের ঠিকানা শনাক্ত করতে পেরেছি। তার বাড়ি গোপালগঞ্জ সুলতান শাহী, তার নাম হচ্ছে রইস শেখ। এই পর্যন্ত। আর 3 জন ছামাদ আলী, তার বয়স হবে 40, বাড়ি খুলনা। আর তানিয়া আফরোজ, ওনার বয়স হবে 35, ওনার বাড়িও খুলনা। আর সাকিবুর রহমান, ওনার বয়স 35, ওনার বাড়িও খুলনা।